ভরা জোয়ারে সুন্দরবনের নদীতে এক কোমর জলে নেবে সুন্দরবনের এক ধরনের ফল কেওড়া পাড়তে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবতেই পারিনি। তো গাইস, এখন আমি আমাদের সুন্দরবন জঙ্গল থেকে ফেমাস কেওড়া ফল পেরে তোমাদের সকলকে দেখাবো। তার জন্য প্রথমে তাড়াতাড়ি চিংড়িগুলোকে নিয়ে একটা খাঁচাতে করে জাগিয়ে রাখছি, আর বালতির ভিতরে একটা বাগড়ি চিংড়ি পড়ে গিয়েছিল, সেই চিংড়িটা বের করে নিয়ে ফিশারিতে ছেড়ে দিই। আর এখন ফিশারি যন্ত্রগুলো ভালো করে বেঁধে দিয়ে সুন্দরবন নদীর রাস্তা ধরে চলে আসলাম একটা কেওড়া গাছের গোড়ায়। আর আজকে কিন্তু এই কেওড়া গাছ থেকে তোমাদের সকলকে কেওড়া ফল পেরে দেখাবো। এই কেওড়া ফলের স্বাদ কেমন, কেওড়া ফল খেতে কেমন, তোমাদের সকলকে আমি বলবো। এখনো নদীতে অনেকটা জোয়ার রয়েছে, তার জন্য অনেক কষ্ট করে এক কোমর জলে নেবে সুন্দরবনের কেওড়া গাছ থেকে ছোট ছোট ডাল ভেঙে নিয়ে আসলাম, শুধুমাত্র তোমাদের সকলকে খেয়ে বলবো কেওড়া খেতে কেমন। এখনো কিন্তু কেওড়াগুলো অনেকটা ছোট রয়েছে, তাও কিন্তু আমি এত কষ্ট করে কেওড়া গাছ থেকে ডালগুলো ভেঙে আনলাম, শুধুমাত্র তোমাদের সকলকে দেখাবো কেওড়া খেতে কেমন। কিন্তু কেওড়াগুলো খাওয়ার পর দেখলাম কেওড়াগুলো অনেকটা ছোট হওয়ার কারণে কেওড়াগুলো এখন অনেকটা আবদ্ধ রয়েছে, তার জন্য কেওড়াগুলো না খেয়ে আমি সত্যিকারে ফেলে। তাহলে চলো রণজিৎ দা কেওড়াগুলো খেয়ে বলুক খেতে কেমন। আর এখন কেওড়া খেতে পারেনি তা কি হয়েছে, যখন কেওড়াগুলো বড় হবে তোমাদের সকলকে খেয়ে দেখাবো, তাই তাড়াতাড়ি